শাসন দিয়ে গেছেন সেইগুলাকে একটু নিজেদের মধ্যে আলাপচারিতার মাধ্যমে তর্জমা করা, তাই সৎসঙ্গ। এই সৎসঙ্গ করলাম কেন করলাম, না করলেই বা কী হয়, আর করলেই বা কী হয়, সেটা নিজেদের আত্মসমীক্ষার ব্যাপার। ঠাকুর আমাদের চলার সংবিধান দিয়েছেন, সেই সংবিধান মতো আমরা কতটুকু চলছি বা চলছি না, কেন চলছি না, ঠাকুরকে কেন অবমাননা করব। কারণ আমার এই দেহটা যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা তার চরণেই লীন হওয়ার চিন্তাধারা করি। আমরা গান গাই, আমি লয় হয়ে যাই তোমার চরণ তলে। যে গানের মধ্যে আবদ্ধ থাকলে চলবে না। তাছাড়া আমাদের এখানে সৎসঙ্গে এসেছেন দাদা মায়েরা এসেছেন, যার যার চিন্তাধারা মতে এসেছেন, যার যার উত্তরণের পথ পরিষ্কার করার জন্য এসেছেন। কিন্তু আজকে হয়তো রতন দাস ভাইয়ের বাড়িতে সৎসঙ্গের আয়োজন করেছে, মাত্র বসার জায়গা করেছে। সেই উদ্দেশ্য সম্পর্কে আমি বলছি, রতন দাস আজকে কেন সৎসঙ্গ অধিবেশন দিয়েছেন, আয়োজন করেছেন, তার কিন্তু আমরা কিন্তু এখনো তাকে বিশ্বাস করে উঠতে পারছি না। তিনি সাধারণ একজন বামুনের মতো, পৈতেদারি বামুনের মতো। যেমন সমাজে কুলগুরু প্রথায় কুলগুরুরা আছেন, আমরা ঠাকুরকে সেই কুলগুরু হিসাবে এখনো মেনে নিয়েছি, কুলগুরুই মানি। কিন্তু তা নয়, তিনি স্বয়ংস্থ ভগবান, তিনি বিষ্ণুর অবতার, পূর্ণ ব্রহ্ম। ঠাকুর সত্যান্বেষণে বলেছেন, আপনারা জানেন, চর্বিত চর্বণ বলেছেন, হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরো না। তিনিও তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন, আমাদের মতো থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমই তাকে ধরতে পারে। প্রেমের সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনি প্রকট হবেন। শীতের রাত্র আলোচনা শোনারও আগ্রহ থাকা দরকার, আর উপস্থিতির সংখ্যা একটু বেশি থাকা দরকার। যাই হোক, ঠাকুরের কথা বলার শেষ নেই, আর কোন দিক থেকে আরম্ভ করব, আর সূচনা করারও কোনো দিক নেই। ঠাকুর অনুকূলচন্দ্র যেমন মহাসাগরের মধ্যে বিন্দু, এক বিন্দু সম। ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে তিনি পূর্ণ ব্রহ্ম, আর তিনি এসেছেন পরিপূরণ করার জন্য। পূর্ববর্তী পূরণম শাশ্বতম বর্তমানম। তিনি পূর্ববর্তীকে পরিপূরণ করার জন্য, পূর্ববর্তী মহাপুরুষরা, অবতার পুরুষরা এসেছিলেন, যা করতে পারেননি তিনি এসেছেন বাকিটুকু করার জন্য। তাই তিনি ত্রিশূল দিয়েছেন, যজন যাজন ইষ্ট ভৃতি। বলেছেন, যজন যাজন ইষ্ট ভৃতি করলে কাটে মহাভীতি। ঘুম থেকে উঠে অনুকূল ঠাকুরকে পয়সা দেওয়া নয়, সেটা আমাদের সংকীর্ণ মনা। আমরা তো সংকীর্ণ মনা, আমাদের সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে আমরা প্রশ্ন করি, ঘুম থেকে উঠে অনুকূল ঠাকুরকে পয়সা দেওয়া হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতাতে আপনারা জানেন, 5,000 বৎসর পূর্বে তাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ, যা সমাজে এখন স্বীকৃত, তিনি বলেছেন, আমাকে না দিয়ে যারা আহার গ্রহণ করে তারা চোর, পাপ ভক্ষণ করে। সেটাকে ঠাকুর অনুকূলচন্দ্র এসে নবনামকরণ দিয়েছেন, ইষ্টভৃতি। মাস্ট বি, করতে হবেই। ঘুম থেকে উঠে অন্ন জল গ্রহণের পূর্বে তার চরণে ইষ্টার্ঘ নিবেদন করতে হবেই। এখন আপনি পয়সা দিয়ে করুন, যা কিছু বায়ু দিয়ে করুন, আপনার ক্ষমতা। ঠাকুর বলেছেন, সামর্থ্যকে ফাঁকি দিয়ে নয়,
আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিই তাকে, আর তাকে দেওয়ার আমরা কে? তিনি আমাদেরকে দিয়ে রেখেছেন, সব কিছু দিয়ে রেখেছেন। বলেছে আমরা গান গাই, আমি না হইতে ভূমিষ্ঠ, মাতৃস্তনে দুগ্ধ রেখেছ হে না তো আমার তরে। আমরা জন্ম নিলেই আমরা খাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়, তখন মায়ের স্তনে দুগ্ধ রেখেছেন, তারই দান। ক্ষুধার তরে অন্ন, তৃষ্ণার তরে জল, দিয়েছ পবন হইতে শীতল। আমি না চাইতে কিছু দিয়েছ সকলেই, এত ভালোবাসে কে কারে। তিনি রেখেছেন, আর তাকে আমরা দেব। আমাদের কি অহংকার তাকে দিতে আমাদের আটিকুটি। ঠাকুর বলেছেন নিজের বেলা সব জুটে তোর, ইষ্টে দিতে আটিকুটি। উন্নতি তাই পথ হারালো, পাওয়ার পথ সব নিলে লুটি। ঠাকুর কোনো দিকে বাদ দেননি, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত। সৎসঙ্গ করব, ঠাকুর বলেছেন সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয় বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমরা কিন্তু নিজেদের নিয়ে খুব ভাবি, কিন্তু আমি কে ওই জিনিসটা ভাবি না। আমি থেকে এলাম, কেন এলাম, এখানে এসে কি আহার নিদ্রা মৈথুন স্ত্রী পুত্র পরিবার নিয়ে থাকার জন্য এসেছি? আমাদের মনুষ্য জন্মের কোনো উদ্দেশ্য নেই? জাগতিক জগতে বৃত্তিমূলক শিক্ষায় আমরা নিজেরা বাঁচার জন্য আমরা 2.5 বৎসরের সময় শিশুদের টেনে এসে স্কুলে নিয়ে পাঠাই, বৃত্তিমূলক শিক্ষায় যাতে একটু অগ্রসর হয়। কিন্তু আধ্যাত্ম শিক্ষার ব্যাপারে আমরা একদম চুপ, সেটা আমলেই দিই না, কিন্তু সেটাই মুখ্য। তাই আসুন পরমদয়ালের অমুক নির্দেশগুলা আমরা যাতে প্রতিপালন করার চেষ্টা করি। এক জনম গেলে আরেক জনম মিলে পাবে নাকি তার চরণাবৃন্দ? জন্মান্তর বাদে জন্মের পরে আসতে হবে, কিন্তু নিস্তার নেই। বলে এবার আমি কিছু করলাম না, চলে গেলাম, মরে গেলাম, আর আসতে হবে না, না এখানেই আসতে হবে, এখানেই ভোগ করতে হবে তাই মনুষ্য জন্মে 84 লক্ষবার আমাদের জন্ম হয়েছে, পরিশেষে শ্রেষ্ঠ জনম মানুষ পেয়েছি। মানুষ জন্মে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু সেই মনুষ্য দেহে 84 লক্ষ বিষয় আছে এবং প্রতিটি বিষয়ে পাশ করতে হবে। বৃত্তিমূলক শিক্ষায় 10টা বিষয়ের মধ্যে 2টো বিষয় ফেল করলেও মাস্টারমশাই পাশ করে দেন, কনসিডারেশনে পিসিতে পাশ করিয়ে দেন। কিন্তু আধ্যাত্ম শিক্ষায় কিন্তু প্রতিটা বিষয়ে পাশ করতে হবে, না হলে কন্টিনিউ পুনরাগমনে আছে, আবার আসতে হবে, এখানে এসে করতে হবে। এই চিন্তাধারাটা যদি আমাদের থাকে, আস্তে আস্তে একদিনে তো হবে না, এক জন্মেও হবে না। এক জন্মে নার্সারি হয় কিনা এটাই অসম্ভব। কিন্তু আমরা যতটুকু এগিয়ে যাব, এগিয়ে থাকবো, পরের জন্মে তারপর